আজকে আমি কুরকুরে বা মুচমুচে ভেন্ডি ভাজা বানাবো। তোমরা দয়া করে সব ভিডিওটা পুরো দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর এই ভেন্ডি ভাজা তুমি যে কোনো ভাত, যে কোনো গরম ডালের সঙ্গে, পাতলা ডালের সঙ্গে খাবে, খুব ভালো লাগে। কিংবা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে পারো। আর এটা 15 দিন এর থেকে 1 মাসও এয়ারটাইট কন্টেনারে রেখে তোমরা খেতে পারবে। চলো শুরু করি আমাদের আজকের রেসিপি, মুচমুচে বা কুরকুরে ভেন্ডি ভাজা। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। কুরকুরে ভেন্ডি ভাজা আজকে বানাবো। তার জন্য আমি এখানে সব নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডি। তাকে এরকম মাঝখান থেকে বোটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে এরকম করে কাটবো। এই ভেন্ডিটা যতটা পাতলা কাটা যায় ভালো লাগবে। আর এই মঞ্জিগুলোকে বার করে নেব। এই যে মাঝখানে যে এটা শাঁসের মতন আছে ওটাকে বার করে দেবো। এই কাটাটা ছুরিতে কাটলেই ভালো হবে এবং পাতলা পাতলা কেটে নিয়ে সব মঞ্জিগুলোকে বার করে দিয়ে দেবো। আমি এরকম করে কেটে নিলাম। আরেকটা কাটছি, দুটো বোঠা ছাড়িয়ে নেবো দুদিকে। তারপরে এইরকম মাঝখান থেকে কেটে নেব। মঞ্জিগুলো সব বাদ দিয়ে দেবো আর পাতলা পাতলা করে কেটে নেব। এই মাঝখানে যে এটা দেখতে পাচ্ছি এটাকে বাদ করে দেবো, মঞ্জি ফেলে দেবো আর এটাকে বাদ করে দেবো, বাদ দিয়ে এটা কেটে নেবো। এইভাবে সবগুলো আমি কেটে নিই। ঢ্যাঁড়সগুলোকে এরকম আমি লম্বা লম্বা কেটে নিয়েছি আর আগে ধুয়ে আমি ভালো করে পুছে দিয়েছি যেন কোনো রকম জল না থাকে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেবো আমচুর পাউডার, যদি আমচুর পাউডার না থাকে তবে লেবু দিলেও চলবে, আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডারে দেখাতে যদি চালের গুঁড়ি দেওয়া যায় তবেও চলবে। 1 চামচ দিয়ে দেবো এখানে বেসন, আর 1 চামচ দেবো এখানে আমি সুজি। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। তারপর তেল এখানে গরম বসিয়ে দেবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই যে মিশ্রণটা ভেন্ডি বা ঢ্যাঁড়সের মিশ্রণটা করেছি তেলে দিয়ে দেবো। কড়াইয়ের তেলটা আমি মিডিয়াম টু হাই রেখেছি, লোতে দিইনি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এরকম ভেন্ডি ভাজা গরম ভাত আর পাতলা ডালের সঙ্গে দারুণ লাগে। আর এমনি স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও তোমরা খেতে পারো। তৈরি হয়ে গেল এখানে, এই যে এবারে ছেঁকে দিলাম, লাল লাল হয়ে গেল, তৈরি হয়ে গেল মুচমুচে ভেন্ডি ভাজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।